যে জিকির করলে আপনি বেঈমান হয়ে যেতে পারেন, আপনি মুসলমান থেকে বের হয়ে যেতে পারেন, সে জিকির নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো, আলোচনা জানবো। জিকির করার অনেক ফজিলত কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। জিকিরে যেমন ফজিলত আছে, সুন্দরভাবে জিকির করতে না পারলে কিন্তু তিরস্কারও আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় তো বিশাল বড় পাহাড়, এত বেশি নেক আমল কে করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই পারবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেটা কিভাবে আমাদেরকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন ওয়ালহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। একবার আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। তো এই জিকির করলে এত লাভ হয়, এত ফজিলত হয়। আর এক হাদিসের ভিতরে এসেছে, যুদ্ধের ময়দানে জিহাদ করা থেকেও জিকিরের মর্যাদা বেশি, সওয়াব বেশি। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে? যে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে বেশি সওয়াব হবে। মানুষ কিন্তু দিনে কাজে টাকা পয়সা দান করে, ডাল চাল এগুলো দান করে, স্বর্ণ কিন্তু খুব 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 কম মানুষই দান করে। কিন্তু রাসূল বললেন, সে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে বেশি সওয়াব হবে। সেটা কি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, আল্লাহ রাস্তায় তোমরা কাফেরদের সাথে জিহাদ করতেছো, তোমরা কাফেরদেরকে হত্যা করতেছো, কাফেররা তোমাদেরকে শহীদ করতেছে। এই যুদ্ধের ময়দান থেকেও সে আমলটি অনেক দামি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের জিকির এটা যুদ্ধের ময়দান থেকে দামি। তবে এটা কোন জিকির? এটা হলো সার্বক্ষণিকের জিকির। মানে আপনি সদা সর্বদা আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল আপনার অন্তরে জাগ্রত রাখেন। এইটা হলো সব থেকে দামি। কারণ হলো যুদ্ধটা সাময়িক, কিন্তু আল্লাহ পাকের ধ্যান খেয়াল সবসময় অন্তরে রাখা এটা কঠিন একটা জিনিস। এইটা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায়। আর সবথেকে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আসমান জমিন থেকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করেন। একটা কাঠা কাফের, সেও যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে যদি আপনি একটা ভুল করেন, তাহলে কিন্তু আপনি মুসলমান নাও থাকতে পারেন। সে ভুলটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা মানে না, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তার মানে আল্লাহ আছেন ইবাদত করার যোগ্য। এখন যদি আপনি লা এখানে টান না দেন, টান যদি না দিয়ে পড়েন, টান দিয়ে পড়লে অর্থ হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নেতিবাচক হয়ে যায়। আর যদি লা এটা টান না দিয়ে পড়েন, তাড়াতাড়ি পড়ে যান, তখন ইতিবাচক হয়ে যায়। তার মানে আপনি আল্লাহর সাথে আরো কাউকে শরীক করলেন, আপনি স্বীকার করলেন আল্লাহ তাআলা ছাড়া আরো মাবুদ আছে, সেটা আপনি মৌখিকভাবে স্বীকার করে নিলেন। এবার আপনি ফতোয়া দেন, আপনি যদি আল্লাহ তাআলার সাথে আরও কাউকে মাবুদ রূপে সাব্যস্ত করেন, মুখ দিয়ে স্বীকার করেন, তাহলে কি আপনি মুসলমান থাকেন? কথা পরিষ্কার, আপনি বলুন, তাহলে কি আপনি মুসলমান থাকেন? এই জন্য ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় এখানে এক আলিফ টান দেওয়া ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ এক আলিফ হলেও টান দিয়ে এখানে ফরজ, এখানে টান দিতেই হবে আপনাকে, টান দিয়ে এখানে এই জিকিরটি করবেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে আমরা ভুল করি। তো যারা জানলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় টান দিয়ে পড়তে হবে, এখন থেকে তারা এই জিকিরটি করার সময় টান দিয়ে জিকির করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।